আপনার নামের প্রথম লেটারটি কি এম দিয়ে শুরু? তাহলে আসুন আজকের ভিডিওতে জেনে নিই এম দিয়ে শুরু নামের মানুষদের 2026 সালের বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাসের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। মার্চ মাসের 1 থেকে 10 তারিখ এম দিয়ে শুরু নামের মানুষদের জন্য তাদের ভাগ্যে কোন বিশেষ তথ্যগুলি নিয়ে আসবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই বলি, এই এম কিন্তু হলো ইংরেজি বর্ণমালার 13তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় 4 এবং প্রধানত ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এই দেশগুলোতে এম দিয়ে নাম রাখার যথেষ্ট একটি প্রবণতা লক্ষ্য করা যায়। যদি আপনি এই সমস্ত দেশের মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের কমেন্টে সেটি লিখে জানাবেন বন্ধু। বর্তমান বিশ্বযুদ্ধের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সময় খুবই খারাপ থেকে খারাপতর হতে চলেছে। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মৃত্যু সংবাদ, বিভিন্ন রকম ধ্বংসাত্মক বিভিন্ন ঘটনা ঘটে চলেছে আমাদের চারিপাশের বিভিন্ন দেশের মধ্যে। দর্শক বন্ধু, এর মধ্যে থেকেও নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু তাদের ভাগ্যচক্রে কোন বিশেষ ঘটনা ঘটতে চলেছে, তাদের রাশির বিশেষ অবস্থান কি রকম হবে সেই সমস্ত বিষয় আপনাদের বিস্তারে এই ভিডিওতে জানাবো। প্রথমেই বলি নিউমেরোলজি গণনা সম্পর্কে। নিউমেরোলজি গণনা বা বিভিন্ন যে অ্যাস্ট্রোলজাররা এরা কিন্তু সর্বদাই এই সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলোকে বারংবার তুলে ধরেছে মানুষের সামনে। 2025-এও এই ধরনের যুদ্ধর সম্মুখীন মনুষ্য জাতি করেছে, 2026-এও আবারও তার সাক্ষী হতে হচ্ছে। বারংবার বিভিন্ন রকম সমস্যা এই ভূপৃষ্ঠে এসে নামছে। এর কারণ স্বয়ং মনুষ্য জাতি। দেখুন বন্ধু, আপনি যেরকম কর্ম করবেন তার ফল আপনাকে পেতে হবে এবং রাশি কিন্তু সেইভাবেই পরিবর্তিত হতে থাকে। রাশির এই পরিবর্তন বা প্রতিনিয়ত মানুষের এই যে জীবনধারা এগুলো আরো জটিলতম পর্যায়ে চলে যাচ্ছে, যার কারণে সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। যদি আমরা কথা বলি স্পেসিফিক্যালি এম নামের মানুষদের জন্য, তাহলে তাদের চরিত্র নিয়ে কিছু কথা তুলে ধরি। নিউমেরোলজি অনুসারে নামের প্রথমে যাদের এম থাকে সেই সমস্ত মানুষদের অত্যন্ত সততার প্রতীক বলে মনে করা হয়। এরা সৎ, ভাবনা চিন্তা, বিশ্বাসযোগ্যতা রেখে কর্ম করতে পছন্দ করেন। নামের প্রথমে এম থাকলে সেই সমস্ত মানুষেরা সর্বদা নিজের কর্মকে নিয়ে সৎ থাকেন, কর্ম কঠিনভাবে করার চেষ্টা করেন এবং জ্ঞান রাখেন প্রত্যেক ছোট বড় বিষয়ের মধ্যে। এটি এদের একটি বিশেষ গুণ বলা যেতে পারে। তবে বর্তমান পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হতে চলেছে প্রত্যেকের জন্য। নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু তাদের জন্য বলি, ব্যবসায় এই সময় আপনারা কিন্তু কোনো রকম যে জটিলতা বা বিশ্বাস করে কোনো মানুষকে আপনি টাকা পয়সা লেনদেন করে ফেললেন কোনো প্রমাণ ছাড়া, এই ঘটনাগুলো থেকে বিরত থাকবেন। লটারি, শেয়ার মার্কেট, ইনভেস্টমেন্ট, অনলাইন যে কোনো ইনভেস্ট ব্যবস্থা থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই সময় আপনি যদি অনলাইন বিভিন্ন ভাগ্য পরীক্ষার দিকগুলোকে বেছে নেন সমস্যায় পড়বেন। শুধুমাত্র নিউমেরোলজি নয়, বরং প্র্যাকটিক্যালিও যদি আমরা দেখি এই সময় হয়তো কোনো ইনভেস্ট করা সঠিক হবে না। তবে হ্যাঁ, গোল্ডে ইনভেস্ট করা যেতে পারে। যাদের কাছে টাকা পয়সা আছে এবং ভাবছেন আপনারা এগিয়ে যাবেন তাদের বলবো এই সময় আপনারা সুযোগ নিয়ে সোনা গয়না কিনে রাখুন, সম্পত্তি বৃদ্ধিতে তা কাজে লাগান বেশি করে। এটা অত্যন্ত প্রয়োজন হয়ে উঠবে আপনাদের জন্য। আর্থিক ক্ষেত্রের কথা যদি বলি, আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে।
টাকা পয়সা আপনার হাতে একেবারে থাকবে না তা নয়, হাত শূন্য হবে না, বা কোনো না কোনোভাবে আপনি আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধ থাকবেন, সফলতার দিকে এগিয়ে যাবেন। তবে যে সুযোগ আপনারা পাচ্ছিলেন মাল্টিপল কার্য করার জন্য, সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন নিজেদের সিদ্ধান্তের কারণে। বন্ধু, আপনি যখন কোনো সুযোগ পাচ্ছেন এই সময়, সেই সুযোগকে কাজে লাগিয়ে কর্ম করতে হবে। এবং যদি ভাবেন যে কোনো বিষয়টি আপনার করা প্রয়োজন বা করতে চাইছেন, তাহলে সেটি করুন। যদি পিছিয়ে আসেন, সেটি সম্পূর্ণ করা কিন্তু অনেক বেশি জটিল হয়ে যাবে এম নামের মানুষদের জন্য বর্তমান সময়ে। মার্চ মাসের 1 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে আপনাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। স্বাস্থ্যগত দিক থেকে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারে, বিভিন্ন রকম সমস্যা, শরীর গরম, নাক দিয়ে রক্ত পড়া, তার সঙ্গে ডাইজেশন প্রবলেম, পেটের সমস্যা, এগুলো হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, যার সম্ভাবনা রাশিতে রয়েছে। শুধু তাই নয় বন্ধু, এই সময় রক্তক্ষরণও হতে পারে। তাই যখন কোনো জায়গায় যাচ্ছেন, কোনো কার্য করছেন, সেই কার্য সাবধানতার সঙ্গে করা, সময় নিয়ে যে কোনো জায়গায় যাওয়া অত্যন্ত প্রয়োজন। তাড়াহুড়ো সিদ্ধান্ত নিয়ে কোনো কার্যের দিকে এগিয়ে যাবেন না। প্রত্যেক এম নামের মানুষদের এই বিষয়টি অবশ্যই জানাবো। সম্পর্কের জন্য যদি বলি, তাহলে বলা যেতে পারে সম্পর্কের জন্য আপনাদের পারিবারিক যে সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্কে একটা সুস্থিতি বজায় থাকবে। পরিবারের মানুষদের সঙ্গে কথা কাটাকাটি, মনোমালিন্যতার পরেও ভালোবাসা, দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং নিজের ব্যবহারে আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে। কিছু ক্ষেত্রে বুঝতে হবে আপনাকে আপনার পরিবারের বিভিন্ন বিষয়গুলি, এবং যদি আপনি তাতে হতাশ হয়ে যান বা কোনোভাবে বিরক্ত বোধ করেন, তাহলে কিন্তু ভুল করবেন বন্ধু। তাই এই বিষয়টি খেয়াল রেখে সাবধানে থেকে কর্ম করুন, এগিয়ে যান। পার্টনারের খেয়াল রাখবেন, আপনার বাবা মায়ের শরীরের উপর খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। নিজের ধর্মকর্মের কার্য করুন, একেবারে এড়িয়ে যাবেন না, একেবারে ভাববেন না যে কোনো কিছুই হয় না বা কাকতালীয়, এরকমটা ভেবে সব কিছু যদি উড়িয়ে দেন তাহলে ভুল করবেন। সময় থাকতে নিজের ধর্মকর্মের কার্য শুরু করুন একটু আধটু করে, এতে আপনার উন্নতি বৃদ্ধি পাবে। এই সময় বড়দের সেবা করা, অন্যদের দান করা, তার সঙ্গে ধর্মর কার্য করা, এগুলো আপনাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। দর্শক বন্ধু, আপনাদের জানাই, এই পজিটিভ কার্যগুলো আপনার সফলতার অন্যতম কারণ হয়ে উঠবে। তাই অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন।